তবে জেনে রাখো আমি দুনিয়া থেকে চলে যাব, আমার নবুয়ত কিয়ামত পর্যন্ত থাকবে, নবুয়ত জিন্দা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোচনা, তার সিরাত কোন ভাষায় আমি আপনাদেরকে বোঝাবো? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আগমন করেছেন, পৃথিবীর যে কোনো ধর্মের হোক না কেন, পৃথিবীর যে কোনো দেশের রাজা বাদশাহ হোক না কেন, পৃথিবীর যত গুণীজন আগমন করেছেন, যত বৈজ্ঞানিক দার্শনিক আগমন করেছেন, ওলি আবদাল গাউস কুতুব মুহাদ্দিস মুফাসসির মুফতি, তামাম পৃথিবীর সকল মানুষের জীবনী আলোচনা করতে হলে জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলেই শেষ। আপনারা যারা আমার সামনে ডাইনে বামে বসেছেন, আপনারা সবাই জিন্দা আছেন তো? মুর্দা কেউ নাই তো? আমি কি কবরস্থানে কথা বলতেছি? তাহলে জিন্দা আছেন যে এটা আমার একটু জানায়েন। যত মানুষের আলোচনা করবেন, আমাদের দেশের যদি ডক্টর ইউনূস সাহেবের জীবনী আলোচনা করেন, জন্ম থেকে শুরু হবে, মৃত্যুতে শেষ। শেখ হাসিনার জীবনী আলোচনা করলো, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। খালেদা জিয়ার জীবনী আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। জিয়াউর রহমানের জীবনী জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। শেখ মুজিবুর রহমানের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। শামসুল হক ফরিদপুরের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। নাজমুল হাসান সাহেবের আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। হাফিজ হুজুরের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। ইমামে আজম আবু হানিফার আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। ও আমার ভাইরা, ইমাম বুখারীর আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, ওলি আবদাল গাউস কুতুব মুহাদ্দিস মুফাসসির, চারু তরিকার সমস্ত বুজুর্গানে দিন, আইম্মায়ে কেরাম, সকলের জীবনী আলোচনা করবেন, জন্ম থেকে শুরু হবে, মৃত্যুতে শেষ। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা শুরু হয়েছে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে, জান্নাতে যায় শেষ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু। উলামায়ে কেরাম এখানে বসে আছেন, অধিকাংশ মাদ্রাসার ছাত্র, নবীন উলামায়ে কেরাম, প্রবীণ উলামায়ে কেরাম, সকলের সামনে বলতে চাই, হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাওয়ায়াতে বলেছেন, সূরা ইয়াসিন আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। সূরা ইয়াসিন পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক তেলাওয়াত করেছেন। এখন আসেন দেখি সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ পাক কি বলেছেন। সর্বপ্রথম বলছেন ইয়াসিন। ইয়াসিন এই শব্দটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফতি নাম। আল্লাহ পাক যেন বুঝাইতে চাচ্ছেন, ইয়াসিন, ও মেরে মাহবুব, ও আমার ইয়াসিন, ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম। আরেক অর্থে এটাও বলা যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতে চাচ্ছেন, আপনার কাছে নাজিলকৃত হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণদের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। 1000 বছর আগে, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে, 12 রবিউল আউয়াল থেকে কিন্তু শুরু না, অনেক আগের থেকে শুরু। এই জন্য উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া 12 রবিউল আউয়াল পালন করে না। তার কারণ হলো 12 রবিউল আউয়াল থেকে আলোচনা শুরু না। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ বলছেন, ইন্নাকা, নিশ্চয়ই আপনি। এখানে শাইখুল হাদিসগণ বসা আছেন, আমার আশেপাশে অনেক উলামায়ে কেরাম বসা। আরবি গ্রামার, আরবি অক্ষর, আরবি বাক্য গঠনে একটা অক্ষর কাফ জমির, এই অক্ষরটা কোন জায়গায় ব্যবহৃত হয়? একজন ব্যক্তি সম্মানিত, তার সম্মান ইজ্জত সবগুলো বজায় রেখে তার সরাসরি সামনাসামনি যদি সম্বোধন করা হয়, সেখানে ব্যবহার হয় কা।
তুমি, আপনি, তুমি, আপনি। যিনি দূরবর্তী তাকে কিন্তু তুমি আর আপনি বলা হয় না। কা অক্ষরটা, কা অক্ষরটা, কা জমিরটা, এটা ব্যবহৃত হয় একজন সম্মানিত ব্যক্তিকে তার সম্মান ইজ্জত রক্ষা করে সরাসরি সামনাসামনি যদি সম্বোধন করা হয় সেখানে কা ব্যবহার হয়। আমার আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে সম্বোধন করেছেন সেখানেই এই অক্ষরটা ব্যবহার করেছেন। লা তুহাররিক বিহি লিসানাকা ওয়া মা আরসালনাকা ইন্না আরসালনাকা ফালা ওয়া রাব্বিকা ইয়া আইয়ুহাল মুদাসসিরু কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা লা তুহাররিক বিহি লিসানাকা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক যেখানে সম্বোধন করেছেন সেখানেই একটা অক্ষর ব্যবহার করেছেন কা। ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফa'না লাকা যিকরাকা ইন্না আ'তাইনাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। সব জায়গায় রাসূলকে যেখানে সম্বোধন করেছেন সেখানে আল্লাহ পাক কা কা, আপনি, 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 তুমি, তুমি এই কথা বলে সামনাসামনি। তাই 1000 বছর আগে পৃথিবীর সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং তার জিন্দেগীর আলোচনা কোথা থেকে শুরু? সে আলোচনা আমি আপনাদের সামনে কি করে করব? পৃথিবীতে এখনো সৃষ্টি হয়নি। হযরত আদম আলাইহিস সালামকে মাত্র তৈরি করা হয়েছে। আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে মানুষগুলোকে আল্লাহ পাক পিপিলিকার নিয়ে রূহের জগতে আল্লাহ সৃষ্টি করেছিলেন। সেই আলোচনা আমরা অনেক খতিবদের কাছ থেকে, উলামায়ে কেরামের কাছ থেকে শুনে থাকি। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক একটা জনসভা কায়েম করেছেন। এই জনসভার ভিতরে আমরা সবাই ছিলাম। তার কারণ হলো ঢাকাতে কোনো জনসভা হইলে সেখানে কে যাবে কে আসবে এটার জন্য কোনো বাধ্যবাধকতা থাকে না, সবাই যাইতে পারে। জনসভা হবে ঢাকায়, চট্টগ্রামে স্লোগান চলো চলো ঢাকায় চলো, ঠিক কিনা বলেন? এটার জন্য আলাদা কোনো কার্ড দেওয়া হয় না। এই জন্য সেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যে মানুষগুলো পৃথিবীতে আগমন করবে প্রত্যেকটা মানুষ রূহের জগতে ছিল। সেই জায়গার ভিতরে বক্তা একজন, তিনি হলেন রব্বুল আলামিন। তিনি সকলকে সম্বোধন করে একটা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম। এখন আমরাও সেখানে ছিলাম। প্রশ্নটা যখন আমাদের সামনে করেছেন, এখানে ছাত্র ভাইরা বসে আছেন, ওনাদেরকে একটু জিজ্ঞেস করেন তো ইন্টারভিউ কাদের নেওয়া হয়? যে পড়ছে তার না যে না পড়ছে তার? আমরা যখন আমাদের মাদ্রাসায় ছাত্র ভর্তি হইতে আসে, দাওরাই ভর্তি হবে, ইন্টারভিউ নেই মেশকাত শরীফ, কথা কয় না? মেশকাতে পড়বে ইন্টারভিউ হবে জালালাইনের পড়বে ইন্টারভিউ হবে হেদায়া। তাইলে যেটা পড়ছে সেটার ইন্টারভিউ হয়। তাইলে রূহের জগতে আল্লাহ পাক ইন্টারভিউ নিচ্ছেন, প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম। আমরা কোন কলেজের ছাত্র? ঢাকা কলেজের, ঢাকা ইউনিভার্সিটির? কোথাকার? আমরা তো কোথাও ছাত্র না। তাহলে প্রশ্ন করেছেন আল্লাহ, সেই প্রশ্নের জবাব কি হবে আমরা তো কেউ জানি না। প্রত্যেক নবীর উম্মত সেই নবীর চেহারার দিকে তাকায় রয়েছে। নবী যেই জবাব দিবেন সেটাই হবে আমাদের জবাব, আমরা জবাব জানি না। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর, তারাও কোথাও পড়ে নাই, কোন ইউনিভার্সিটিতে যাই নাই, একটা অক্ষর কোথাও শিখে নাই। তারা সকলে মিলে বলতেছেন আল্লাহ প্রশ্ন করেছেন, আমরা কোথাও পড়ি নাই। প্রশ্নের জবাব কি হবে সেটা আমরা জানি না। যিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব জগতের মুআল্লিম বানায় পৃথিবীতে প্রেরণ করবেন, তাকে আল্লাহ পাক 1000 বছর আগে পড়াইছেন, তিনি বলতে পারবেন। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে আছেন। তিনি যে জবাব দেন সেটাই হবে আমাদের সকলের জবাব। তিনি বিশ্ব জগতের মুআল্লিম। আমার রাসূল বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের মুআল্লিম হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বলছেন বালা। আমার নবীর কাছ থেকে শুনে 1,24,000 পয়গম্বর বলছেন বালা, সমস্ত নবীর উম্মতেরা বলছে বালা। আলোচনা ভালোই রইব, রব্বল থেকে শুরু। যে হ্যাঁ, সেই জায়গার ভিতরে আল্লাহ পাক একটা করেছেন জনসভা, আর একটা করেছেন সেমিনার।
সেমিনার যদি হয় সেখানে আলাদা কার্ড ছাপা হয়, যে কার্ডের মধ্যে আলোচনা কে করবেন সেটা লেখা থাকে কিনা, আলোচনার বিষয়বস্তু লেখা থাকে কিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কার্ডধারী ব্যক্তিদেরকে দাওয়াত দিয়েছেন। সমস্ত নবী আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে প্রেরিত হয়েছে সমস্ত নবীকে সেই সেমিনারে দাওয়াত দিয়েছেন। সেমিনারের আলোচক হলেন স্বয়ং আল্লাহ। বেশি জোরে সুবহানাল্লাহ বলে রাত্রে তো মানুষ শুনে। আলোচককে শ্রোতা হইলেন 1,24,000 নবী। আলোচনার বিষয়বস্তু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনার বিষয়বস্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচক হলেন স্বয়ং আল্লাহ, শ্রোতা হলেন 1,24,000 নবী। সেমিনার যদি হয়, সেমিনারে কিন্তু কার্ডে লেখা থাকে, আসার সময় কার্ডখানা সাথে নিয়ে আসবেন। গেইটে চেকিংয়ের সময় কার্ড প্রদর্শন করবেন। আবার লেখা থাকে কার্ডবিহীন প্রবেশ নিষেধ। নিশ্চয়ই সেখানে 1,24,000 পয়গম্বর প্রবেশ করেছেন। মির্জা গোলাম কাদ্দানী যারা না করে নাই তারা কোন দলের? মির্জা গোলাম কাদ্দানী সেখানে যাইতে পারে নাই। সেই জায়গার ভিতরে ওয়াইজ আকাদাল্লাহু মিসাকান নবিয়িন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের কাছ থেকে সেই জায়গার ভিতরে অঙ্গীকার নিয়েছেন। সেখানে আল্লাহ পাক কি বলেছেন? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আদম, শীষ, শোয়েব, ইদ্রিস, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, শোনো, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। উলামায়ে কেরাম এখানে আছে, এই বিষয় অজাহাত করা তো আমার জন্য মানাই না, তারপরও বোঝার জন্য বলতে চাই, মিন কিতাবি ওয়া হিকমা। এখানে মিন শব্দটা আল্লাহ পাক দুটো অক্ষর ব্যবহার করে কি বুঝাইতে চাচ্ছেন? কিতাবি ওয়া হিকমা, কিতাব থেকে, হিকমত থেকে, কিছু 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 আদম থেকে ঈসা পর্যন্ত ও নবীরা, তোমাদেরকে কিতাব আর হিকমত থেকে কিছু কিছু দিয়ে দুনিয়াতে প্রেরণ করা হবে। সহিফা দেওয়া হবে, তৌরিত দেওয়া হবে, ইনজিল দেওয়া হবে। সবগুলোর মধ্যে কিতাব আর হিকমত থেকে কিছু কিছু করে দেওয়া হবে। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করবে, তার জন্য আমি আল্লাহ পাক ঘোষণা করছি, ইন্না আতাইনাকাল কাউসার। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, মিন কিতাবি ওয়া হিকমা। তোমাদেরকে কিছু কিছু দেওয়া হবে। আদম কিছু পাইছে, ইব্রাহিম কিছু পাইছে, নূহ কিছু পাইছে, মুসা আলাইহিস সালাম কিছু পাইছে। 1,24,000 পয়গম্বর কিতাব আর হিকমত থেকে কিছু কিছু পাইছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। 1.25 লক্ষ সাহাবী আরফার ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর সওয়ার। সেখানে আল্লাহ ডাক দিয়ে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। নবী আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে কিছু কিছু করে দিয়ে আসছি, আপনার মাধ্যমে আজকের দিনে অল কমপ্লিট করে দিলাম। অল কমপ্লিট কেমন করে কমপ্লিট? আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার প্রতিনিধি নবী তার সংখ্যা 1.25 লাখ, আপনার প্রতিনিধি সাহাবী তার সংখ্যা 1.25 লাখ। এত জোরে সুবহানাল্লাহ বলে মানুষ শুনবে তো আস্তে। আমি রাব্বুল আলামিন, আমার প্রতিনিধি নবী, আমার প্রতিনিধি নবী, নবীর সংখ্যা দিলাম 1.25 লাখ। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী তার সংখ্যা 1.25 লাখ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1.25 লক্ষ সাহাবী দিয়ে আল্লাহ পাক ঘোষণা করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে দ্বীন ইসলামকে কমপ্লিট করে দিলাম। আল্লাহ পাক রূহের জগতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সেমিনার করে আলোচনা করেছেন। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, আদম আলাইহিস সালামকে মাত্র বানাইছে, আরশের নিচে রাখছে, সেখানে আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দিয়া আল্লাহ পাক জান্নাতের ভিতরে ঢুকাইছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করতেছে, আদম তারা কয় ভাই? আদম আলাইহিস সালামের কোনো ভাই বেরাদর আছে তো? খালা খালো, চাচা চাচি কেউ নাই, অনলি ফর একজন বানাইছে, জান্নাতের ভিতরে থাকতে দিছে। তো জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম বসবাস করতে যায়। একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ জান্নাতের ভিতরে তো বসবাস করতেছি, তুমি তো আমাকে ছাড়া কাউকে বানাও নাই, কিন্তু যেই দিকে তাকাই সেই দিকেই যে দেখি তোমার নামের সাথে একটা নাম,
যেই দিকে তাকাই সেই দিকে তো তোমার নামের সাথে একটা নাম দেখি, তুমি কার নামটা এখানে তোমার নামের সাথে যুক্ত করে রেখেছো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আদম তুমি কোথায় দেখলা, কি দেখলা? আদম আলাইহিস সালাম কো কেন, আমাকে যখন আরশের নিচে রাখা হয়েছিল আমি মাত্র ওইটা তাকাইছি, তাকাইবার মাত্রই দেখি আরশের মধ্যে বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে আরশের নিচ থেকে ফেরেশতারা আনতে গেছে, দেখি ফেরেশতাদের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আয়েশা জান্নাতের ভিতরে ঢুকবো দেখি জান্নাতের গেটের মধ্যে বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে ঢুইকা দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যতগুলি আসবাব, প্রত্যেকটা আসবাবের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ পর্যন্ত যত খাবার গ্রহণ করলাম সমস্ত খাবারের লেবেলের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছেন আদম তুমি কি চিনতে পারো নাই? বলে না, এই কিতাবটাই তো আমি পড়ি নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন আদম তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সর্বপ্রথম যে দুইজন লোক খুশি হয়েছেন, একজনের নাম আবু লাহাব আর একজনের নাম আবু বকর। সর্বপ্রথম যে দুইজন মানুষ খুশি হয়েছেন, একজনের নাম আবু বকর আর একজনের নাম আবু লাহাব। খুব ভালো করে বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, এতে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? কতটুক খুশি! আমার যখন ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে তখন আমি খুশি হইয়া মিষ্টি বিতরণ করি। আমার ছেলের ঘরে নাতি হয়েছে আমি খুশি হইয়া মিষ্টি বিতরণ করি। আমার বোনের ঘরে ভাইনা হয়েছে আমি খুশি হইয়া মিষ্টি বিতরণ করি। আমার মেয়ের ঘরে নাতিন হয়েছে আমি খুশি হইয়া মিষ্টি বিতরণ করি। তাইলে আমার পরিবারের কোনো ব্যক্তির আমার কোনো সন্তান জন্মগ্রহণ করলে আমি খুশি হইয়া যদি মিষ্টি বিতরণ করি, তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, আখির নবী, তিনি আমার নবী হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। তার নবী থেকে আমি আমার ছেলে হওয়ার মতো খুশি না, চাইতে বেশি খুশি, এর চাইতে অনেক অনেক গুণ বেশি খুশি। ঠিক না বেঠিক? ভালো করে দেখবেন খুশিটা কেমন। একজন খুশি হয়েছেন তার নাম আবু লাহাব, আরেকজন খুশি হয়েছেন তার নাম আবু বকর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হলো জন্ম, আরেকটা হলো রাসূল কি জন্য জন্মগ্রহণ করেছেন। একটা হলো রাসূল পৃথিবীতে আগমন করেছেন, আরেকটা হলো রাসূল পৃথিবীতে কি জন্য আগমন করেছেন, কি মকসদ নিয়ে আগমন করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আবু বকরও খুশি, আবু লাহাবও খুশি। কিন্তু আবু লাহাব রাসূল কি জন্য কি মিশন নিয়ে পৃথিবীতে আগমন করেছেন সেইটাকে গ্রহণ করে নাই। আবু বকর সিদ্দিক জন্য খুশি হয়েছেন, রাসূলের মিশন গ্রহণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে গ্রহণ না করে আবু লাহাব খুশি হয়েছে। তার কারণে আবু লাহাব খুশি হয়েছে, সেই খুশি হওয়ার কারণে আবু লাহাব জান্নাতে যাইতে পারবে পারবে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মে আবু বকর সিদ্দিকও খুশি হয়েছেন। কিন্তু আবু বকর সিদ্দিক খুশি হওয়ার সাথে সাথে রাসূল যে মিশন নিয়ে রাসূল যে মিশন নিয়ে পৃথিবীতে আগমন করেছেন সেই মিশনকে পরিপূর্ণভাবে কবুল করেছেন। ঠিক কিনা ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে আবু বকর সিদ্দিক কবুল করেছেন, রাসূল বলছেন বিনা প্রশ্নে আবু বকর সিদ্দিক মেনে নিয়েছেন। কোনো প্রশ্ন করে নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, বাইতুল মুকাদ্দাস যাইতে তখনকার সময়ে 1 থেকে 1.5 মাসের সময় লাগতো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন কয়দিনে? জি, শুধু কি বাইতুল মুকাদ্দাস? 7 আসমান পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম দেখিয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া ফাকানা কাবা কাউসাইন আল্লাহর সঙ্গে বৈশা কথাবার্তা বইলা আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা কিছু দরকার হবে সব কিছু হাসিল কইরা এক রাত্রেই রাসূল ফেরত আসছেন। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে বিছনাটার থেকে উঠে গেছিলাম আয়েশা দেখি বিছনাটা এখনো গরমই রয়েছে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আসছেন। আয়েশা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু জাহেল ডাক দিয়ে এইবার পাইছি সাথী সঙ্গীরা ডাক দিয়া স্যার একটু আবু বকর সিদ্দিককে ডাক দেন। বলে ডাকাও দেখি তাকে। আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলছেন, এইবার যাইবা কই? বলে কি হয়েছে? বলে শুনছো তুমি যারা নবী মানছো, যার উপর ঈমান আনছো, তুমি যার ভক্ত, সেই মানুষটা কি অবাস্তব কথা বলে? আবু বকর সিদ্দিক কি অবাস্তব কথা বলছে? বলে এক রাত্রেই নাকি বাইতুল মুকাদ্দাস যাইয়া সেখানে আবার নবীদের ইমামতি করে এক রাত্রেই নাকি ফেরত আসছে। পাশের থেকে লোকজন ডাক দেখো, স্যার খালি বাইতুল মুকাদ্দাস না আরো উপরেও বলো গেছে। আবু জাহেল ডাক দেখো, রাখবে না বাইতুল মুকাদ্দাসের জবাব লয়ে লই। পাশের লোকজনকে জিজ্ঞেস করেছে, তুমি কি বাইতুল মুকাদ্দাস গেছো? বলে হ্যাঁ গেছি। তো তোমার লাগছে কয়দিন? বলে আমি যে উটের উপর সওয়ার হয়ে গেছিলাম এটা খুব তেজস্বী ছিল, এই জন্য আমার লাগছে 1 মাস। পাশের থেকে আরেকজন স্যার আমি গেছি 1.5 মাসে। তাহলে তোমরা 1 মাস আর 1.5 মাস আসা যাওয়া করে, আর সে নাকি রাত্রের কিছু অংশে যাইয়া চলে আসছেন। আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলছে, শুনছ এক রাত্রে নাকি যাইয়া রাতের কিছু অংশের ভিতরে আবার নাকি বাইতুল মুকাদ্দাস থেকে ফেরত আসছে। আবু বকর সিদ্দিক শুধু এইটা কেন, এর চাইতে বেশিও যদি কিছু বলে সেটাও আমি গ্রহণ করি এবং কবুল করি। হযরত আবু বকর সিদ্দিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। আবু বকর সিদ্দিককে আল্লাহর নবীর সামনে বসাইছেন। বসাইয়া তারপরে বলতেছেন, আবু বকর জিবরাইল আমিন রাত্রে বেলা আয়েশা আমাকে ঘুম থেকে ডেকে উঠাইছে। আবু বকর সিদ্দিক মাথা নিচের দিকে দিয়া, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আমাকে ধরে হাতিমে কাবায় নিয়ে গেছে। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, তারপর আমার সিনাটাকে অপারেশন করেছে। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি হইতাম তখন কইতাম ও আচ্ছা, আমরা কইতাম ও আচ্ছা আচ্ছা এরকম নাকি আচ্ছা। কিন্তু আবু বকর সিদ্দিক বলতেছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, এরপর আমাকে বোরাকের উপর সওয়ার করাইছে। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আমাকে তারপরে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সেখানে 1,24,000 পয়গম্বর আদম থেকে ঈসা পর্যন্ত সকলেই উপস্থিত ছিল। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি ইমামতি করে তাদের নামাজ পড়াইছি। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমাকে নিয়ে উপরের দিকে উঠতে শুরু করেছেন। প্রথম আসমানে গেছি, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় আসমানে গেছি। এইভাবে একটা একটা করে বর্ণনা দিচ্ছেন। আর আবু বকর সিদ্দিক বলছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি সিদরাতুল মুনতাহায় গেছি। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সেখানে যাওয়ার পরে জিবরাইল আমিন আর যাইতে পারে নাই। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহার বর্ডার ক্রস করে আমার আল্লাহ পাক আমাকে রাহবরি করেছেন। আমি উপরের দিকে যাইতে শুরু করেছি। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে বসেছি, কথাবার্তা বলেছি। তারপরে সেখান থেকে এই রাত্রের বেলায় ফিরে আসছি। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা নাবিয়্যুন হাক্কা। আরো আস্তে, আরো আস্তে। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা নাবিয়্যুন হাক্কা, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নবী বরহক, তার মধ্যে কোনো সন্দেহ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, আবু বকর তুমি সাক্ষী দিছো আমি নবী বরহক, আমার কাছ থেকে শোনো, আশহাদু আন্নাকা সিদ্দিকুন হাক্কা। আশহাদু আন্নাকা সিদ্দিকুন হাক্কা, তুমি বলছো আমি নবী বরহক, আমি নবীও বললাম তুমি সিদ্দিক বরহক। একজনের নাম আবু লাহাব, আরেকজনের নাম আবু বকর। আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে গ্রহণ করেছে, আবু লাহাব রাসূলের মিশনকে গ্রহণ করে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1400 বছর আগে আরফার ময়দানে সেখানে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াত নাযিল করার পরে সাহাবায়ে কেরামের সামনে যখন এই আয়াত তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম খুশিতে বাগবাগ, সবাই একজন আরেকজনকে আতর বিতরণ করা শুরু করে দিয়েছেন, আতর লাগানো শুরু করে দিয়েছেন, কোলাকুলি করা শুরু করে দিয়েছেন, চুমু খাইতে আরম্ভ করছেন। আবু বকর সিদ্দিক বসে বসে কাঁদতেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত শুনে আবু বকর সিদ্দিক যখন কাঁদেন, তখন সাহাবায়ে কেরাম এসে আবু বকরকে জিজ্ঞেস করেছেন, আবু বকর বুঝতেই পারলাম না, আজকে তো খুশির দিন, আমাদের মাধ্যমে আল্লাহ পাক দিন ইসলামকে অল কমপ্লিট করে দিয়েছেন, এটা তো আল্লাহ পাক খুশির সংবাদ আমাদেরকে দিয়েছেন, তুমি যে বসে বসে কাঁদতেছো তুমি খুশি হও নাই, তার কারণটা কি? আবু বকর সিদ্দিক বলে, তোমরা যেই দিক থেকে খুশি তবে আমিও খুশি, তবে একটা জিনিস আমি চিন্তা করেছি যেটা তোমরা চিন্তা করো নাই, দিন ইসলামকে কমপ্লিট করার জন্যেই আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। তবে দিন ইসলাম যেহেতু কমপ্লিট, হাবিবের মিশন কমপ্লিট, সুতরাং তিনি আর দুনিয়াতে থাকবেন না। এই কথা যখন আবু বকর সিদ্দিক বলেছেন, তখন সাহাবায়ে কেরাম একে একে খবর ছড়িয়ে
করছেন। গোটা ময়দানের 100 লক্ষ সাহাবী যখন কান্নার রুল পড়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে থামিয়ে দিয়ে বলছেন, শোনো, অতীতে নবী দুনিয়াতে আগমন করেছেন, নবী চলে গেছেন, তার নবুয়তিও চলে গেছেন, তবে জেনে রাখো আমি দুনিয়া থেকে চলে যাব, আমার নবুয়তি কিয়ামত পর্যন্ত থাকবে, নবুয়ত জিন্দা। আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, রাসূলের নবুয়তি এখনো আছে, আছে। এবার ধারাবাহিকতা শুনেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতীতে যত নবী পৃথিবীতে আসছে, কোন নবী তার উম্মতের জন্য খলিফা নিয়োগ করে যান নাই, কোন নবী তার উম্মতের জন্য নায়ক ঠিক করে যান নাই, কোন নবী তার উম্মতের জন্য ওয়ারিস ঠিক করে যান নাই। সমস্ত নবী চলে গেছেন, চলে যাওয়ার সময় উম্মতকে বলে গেছেন আমার পরে নবী আসবে। হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার সময় বলেছেন, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি তো চলে যাব, আমার পরে আহমদ নামের বিশ্ব নবী, আখিরি নবী পৃথিবীতে আসবে, আমি তার সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। অতীতের নবী চলে গেছে, নবী আরেক নবীর সুসংবাদ দিয়ে গেছেন, অথবা তার উম্মতের জন্য কোনো খলিফা নিয়োগ করে যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য খলিফা নিয়োগ করে গেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ওয়ারিস এবং নায়েব উলামায়ে কিরামকে ঘোষণা করে গেছেন। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক দ্বীন ইসলামকে কমপ্লিট করেছেন। ইসলাম যখন কমপ্লিট হয়েছে, রাসূল আরফার ময়দানে দাঁড়িয়ে বক্তব্যে বলেছেন, বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার এই দ্বীন ইসলাম কমপ্লিট দ্বীনের একটা আয়াতও যদি তোমরা কেউ জেনে থাকো, পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। ওই আরাফার ময়দান থেকে সাহাবীরা আমার রাসূলের এই কথা অনুযায়ী দৌড় দিছেন, বাংলাদেশের উপর দিয়া চীনে যায় পড়ছেন। কোথায় গেছেন? চীনে সাহাবীর মাজার আছে না নাই? 1.5 লক্ষ সাহাবীর ভিতরে মাত্র 10,000-10,000 সাহাবী, ইতিহাস তালাশ করলে দেখা যাবে মক্কা মদিনায় বা সৌদি আরব, আরব আমিরাত, এরকম আরব প্রান্তিকগুলোতে তারা দাফন হয়েছে, কোথাও ইন্তেকাল করেছেন। আর বাকি 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে বাকি সমস্ত সাহাবী গোটা পৃথিবীর আনাচে কানাচে দ্বীন প্রচারের জন্য তারা ছুটে গিয়েছেন। আমার আল্লাহ পাক দ্বীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিনের মাধ্যমে দিয়েছেন, মুখস্থ রাসূল করেছেন মুখস্থ। কেমনভাবে মুখস্থ করছেন? হুজুর মুখস্থ করার সময় একটু জিহ্বাটা নাড়া দিয়েছেন, যাতে বাংলাদেশের মানুষের জন্য দিন পৌঁছতে সুবিধা হয়, মুখস্থের মধ্যে যাতে কোনো প্রকার উল্টাপাল্টা ভুল ভ্রান্তি না হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর জিহ্বা নাড়াটা, ঠোঁট নাড়াটাও আল্লাহ পাক পছন্দ করে নাই। আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও হাবিব, আপনি জিহ্বা নাড়া দিয়েছেন, আপনি টুক নাড়া দিয়েছেন মুখস্থ রাখার জন্য, আপনাকে জিহ্বা নাড়তে হবে না। আমি আল্লাহ পাক কোরআন নাযিল করেছি, আপনার সিনার ভিতরে কোরআন জমা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। রাসূল দ্বীন মুখস্থ করেছেন, সাহাবায়ে কেরামকে দ্বীন মুখস্থ দিয়েছেন, সাহাবীও মুখস্থ লইয়া রওনা হয়েছে। এখন আল্লাহ পাক দেখলেন যেই জমানা আসবে, নাজমুল সাহেব একজন বড় হুজুর হবে, কাফায়েতুল্লাহ আজহারী সাহেব আরেকজন বড় হুজুর, মারামারি তো এই জায়গায় লাগবে। দিনটার লিখিত হওয়া দরকার, দিন লিখিত হওয়া দরকার। নাজমুল সাহেব এসে বলবেন, আমি তো দেওবন্দের ইমুক হুজুরের কাছ থেকে বলছি, উনি আমাকে বলছেন এই। আর কাফায়েতুল্লাহ আজহারী সাহেব বলবেন, আমি মিশরের ইমুক হুজুরের কাছ থেকে পড়ে আসছি। বাস এই দুজনের মধ্যে যখন মারামারি লাগবে, আমরা যারা দিন সম্পর্কে কম জানি আমরা বলবো দুনোটাই সর, আমরা পরে আলোচনা কইরা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সিদ্ধান্ত কইরা নিব। তখন আল্লাহ পাক দেখলো দিনটা তো লিখিত হওয়া দরকার, এইভাবে দিন মুখস্থ থাকলে তো চলবে না, মুখস্থ সত্যিও তো মানুষের কমে যাবে। তখন আল্লাহ পাক দিন লেখার ব্যবস্থা করলেন আইম্মায়ে মুজতাহিদিনের মাধ্যমে। তার মধ্যে সর্বপ্রথম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে এই দিনকে সর্বপ্রথম লিখিত করার ব্যবস্থা করেছেন। ভালো করে আসেন, 1 নম্বর দিন কমপ্লিট নবীর দ্বারা দিন প্রচার হয়েছে, সাহাবায়ে কেরামের দ্বারা, আর দিন লিখিত হয়েছে আইম্মায়ে মুজতাহিদিনের দ্বারা। তার মধ্যে প্রধান হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এখন দিন প্রচারিত হয়েছে, দিন কমপ্লিট হয়েছে, তার মধ্যে বাড়ানো কমানো, আস্তে আস্তে বাড়ানো কমানো, সামান্যতম কোনো এদিক সেদিক করা। উজুর ফরজ কয়টা? জি, রাসূলের যুগে ছিল 12টা, এখন 4টা রয়েছে। আস্তে কথা কও। আজকের থেকে 1400 বছর আগে উজুর ফরজ ছিল 4টা, এখন হ্যাঁ
একটা, ঠিক না ঠিক? সাপড়া গড় মসজিদ, সনের 3 বাঁশের বেড়া। ওই মসজিদের মধ্যে যখন আপনি যাবেন তখন সর্বপ্রথম কোন পাও দিয়ে যাইবেন? ডাইন পাও। এখন আমাদের এই নাজমুল হাসান সাহেবের শানদার মসজিদ, টাইলস আর এসি লাগানো, এটার ভিতরে যাওয়ার সময় মনে হয় 2 পাও একসাথে দিয়া। ওখানে কোন পাও? কোন পাও? আজকের থেকে 1400 বছর আগে রাসূলের বিধান, মসজিদে ঢোকার সময় ডাইন পাও দিয়ে ঢুকতে হবে। মসজিদ ভাঙ্গা হইল ডাইন পাও, টাইলস হইল জি। ছোট সময় যখন মক্তবে পড়তাম তখন কারি সাহেবরা আমাদেরকে পড়াইতো, আজকের থেকে 50-55 বছর আগে। তখন কারি সাহেবরা পড়াইতো, টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কোথায় কোথায় কোথায়? টাট্টি, টাট্টি কোন জায়গায়? টাট্টি, টাট্টি কি টাইলস লাগানো? ঘরের সঙ্গে অ্যাটাচ না খালের ফারো, জঙ্গলের ভিতরে জি। সেই জায়গার মধ্যে যাওয়ার সময় কোন পাও? কিছুদিন পরে টাট্টি হয়ে গেছে ল্যাট্রিন, এরপরে হয়েছে টয়লেট, টয়লেটের পরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। কি রুম? কি রুম? খালের ফারেই তো আছে। খালের ফারে না ঘরের সঙ্গে অ্যাটাচ জি। নিজে যেই রুমের ভিতরে থাকেন সেই রুমটাকে সাজাইছেন, মাত্র খরচ হয়েছে 1 থেকে 1.5 লাখ টাকা। টয়লেট ওয়াশরুম বানাইছেন 5 লক্ষ টাকার উপরে। অত্যাধুনিক অত্যাধুনিক জিনিসপত্র। আর টাইলস আনছেন সিঙ্গাপুর থেকে। এবার বলেন তো দেখি, ওই ওয়াশরুমে যাওয়ার সময় কোন পাও? হ্যাঁ, টাট্টিতে ছিল কোন পাও? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন ইসলাম কমপ্লিট, কমপ্লিট দিন কিয়ামত পর্যন্ত থাকবে। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, কিয়ামত পর্যন্ত 2 রাকাত থাকবে। কোনোদিন 2.5 রাকাত হবে না, কোনোদিন পরে 2 রাকাত হবে না। সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়তে হবে, কিয়ামত পর্যন্ত থাকবে। উজুর মশলা, তাইয়্যিবের মশলা, গোসলের মশলা, ও আমার ভাইরা, হালাল হারামের মশলা। সুরকে আল্লাহ পাক হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। সুদকে হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, কোনদিন সেটা হারাম হবে, হালাল হবে না। এইজন্য আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন ইসলাম কমপ্লিট, কমপ্লিট দিন কিয়ামত পর্যন্ত থাকবে। বাড়ানো কমানো যাবে না। তাইলে যেই দিন প্রচারিত হয়েছে, কমপ্লিট হয়েছে, যেই দিন লিপিবদ্ধ হয়েছে, এই দিনের এখন বাড়ানো কমানো, দিনের ভিতরে কিছু ঢোকানো, দিন থেকে কাটসাট করে রান্না করে কিছু বের করার মতো কোনো শক্তি, মানে কোনো গুঞ্জাইশ এবং কোনো প্রকার সুযোগ যেহেতু নাই, এই জন্য দিনে যাতে কেউ কিছু ঢুকাইতে না পারে, কেউ কোনো কিছু ঢুকাইতে না পারে, কেউ কোনো কিছু দিন থেকে কাটসাট করে বের করতে না পারে, এই জন্য দিনের এখন পাহারাদারির দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্তমান যুগে উলামায়ে দেওবন্দকে দিনের পাহারাদার হিসাবে নিয়োগ দিয়েছে। আমরা দিন ইসলামের পাহারাদার না কন্ট্রাক্টর? আমরা কন্ট্রাক্টর। কথা দিয়ে আপনারা আসতে কোন, আমরা কন্ট্রাক্টর? আমরা নাইট গার্ড। আমরা দিন ইসলামের নাইট গার্ড, আমরা দিন ইসলামের বর্ডার গার্ড, আমরা দিন ইসলামের পাহারাদার। ঠিক কিনা ঠিক বলেন? আমরা দিন ইসলামের পাহারাদার। যে কোনো দিক থেকে দিনের উপরে সামান্যতম আক্রমণ আসছে, কাউকে আমরা ছেড়ে দেই নাই, সামনেও কাউকে ছেড়ে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? মির্জা গোলাম কাদিয়ানী, মির্জা গোলাম কাদিয়ানী নবুয়ত আর রিসালাতের উপর আক্রমণ করেছেন, খতমে নবুয়তের উপর আক্রমণ করেছেন, নবীর উপর আক্রমণ করেছেন, নিজে নবী দাবি করেছেন। আমরা তাকে ছেড়ে দেই নাই, তার গোষ্ঠী কাদিয়ানী সম্প্রদায়কে আমরা ছেড়ে দেই নাই। সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন, আমরা তাকে ছেড়ে দেই নাই। সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানে নাই, আমরা তাকে ছেড়ে দেই নাই। বর্তমান যুগের সবচাইতে বড় ফিতনা তাবলীগ জামাতের উপর কুঠারাঘাত করেছেন, সেই সাদ সাহেব তাকে ছেড়ে দেই নাই, সামনে ছেড়ে দেই। পরিষ্কার ভাষায় বলতে চাচ্ছি আপনাদের সামনে, মানুষ যদি কোনো দিক থেকে শারীরিকভাবে অসুস্থ হয়, তাইলে শারীরিক অসুস্থতার জন্য কার কাছে যায়? ডাক্তারের কাছে যায়। মানুষ যদি কোনো দিক থেকে রূহের দিক থেকে অসুস্থ হয়, তাইলে কার কাছে যাবে?
হ্যাঁ, কার কাছে যাবে? আলেম হলো রুহের ডাক্তার, আলেম হলো রুহের চিকিৎসক, ঠিক না ঠিক? এবার আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের এখানে হাসপাতাল আছে না নাই? আছে হাসপাতাল? আচ্ছা, আপনাদের এখানে যে বড় বড় প্রতিষ্ঠিত হাসপাতালগুলো, এই হাসপাতালে একজন নার্স কতদিন পর্যন্ত নার্সিং সেবা দিলে ডাক্তার হয়? হ্যাঁ, আসতে ক জি, খুব ভালো করে বুঝছেন। ডাক্তারের কাজ হলো রুগী দেখে রোগ নির্ণয় করে, সেই নির্ণয়কৃত রোগের যেই প্রতিষেধক ওষুধ, সেই ওষুধের জন্য প্রেসক্রিপশন করা। আর নার্সের দায়িত্ব হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন দেখে রোগীকে ঔষধ সেবন করায় সেবা দেওয়া। এবার জিজ্ঞেস করতে চাই, কতদিন পর্যন্ত একজন নার্স ডাক্তারের অধীনে নার্সিং সেবা দিলে ডাক্তার হবে? হ্যাঁ, 10 বছর, 20 বছর? জি, তাহলে একজন নার্স যদি 100 বছর, 200 বছর, 500 বছর নার্সিং সেবা দেয়, সে জীবন ডাক্তার হয় না। ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, আলেম ছাড়া যে কোনো ব্যক্তি তাবলীগ জামাতে 1 লক্ষ বছর চিল্লা দিল, সেই ব্যক্তিও তাবলীগের মুবাল্লিগের নেতৃত্ব দেওয়ার অধিকার হবে না। একজন নার্স 50 বছর পর্যন্ত নার্সিং সেবা দিয়েছেন। এই হাসপাতালে যেই নার্স 50 বছরের সেবাদাত্রী, সেই হাসপাতালে একজন সবেমাত্র মেডিকেল কলেজ থেকে ফারেক হইয়া একজন ডাক্তার নিয়োগ পাইছে। এখন নতুন সেই অল্প বয়সের ডাক্তার যদি প্রেসক্রিপশন করে, সেই প্রেসক্রিপশন মোতাবেক 50 বছরের অভিজ্ঞ ডাক্তার রোগীকে সেবা দেওয়া লাগবে কিনা? কোনো ব্যতিক্রম করতে? যদি করলে চাকরি, আসতে ক চাকরি থাকবে না। সুতরাং হলো এই উম্মতের উলামায়ে কেরাম হলো চিকিৎসক, এই উম্মতের ডাক্তার উলামায়ে কেরাম, উম্মতের উলামায়ে কেরাম যেইভাবে প্রেসক্রিপশন দেবে, যেই সাজেশন দেবে, এই সাজেশন মোতাবেক তাবলীগে 1000 বছর চিল্লা দিয়ে দিয়েছেন, সেও মাইনা চলতে হবে। দ্বিতীয় কোনো রাস্তা জি নাই। সুতরাং এই গত যে পেশিস সরকার ছিল, গত আগস্ট মাসের 5 তারিখে পেছনের দরজা দিয়ে যারা ভাগছে, তারা কিন্তু আগে কথাই বলতো বাঁকবো না, পালাবো না, কথাই বলতো খেলা হবে। খেলার জন্য তো আমরা মাঠে আসি, তোমরা তো তোমাদের কাউকে তো তোলা রাশি দিয়া বাড়ি সালাম দিয়েও পাওয়া যায় না। যে আওয়ামী লীগ 16 বছর পর্যন্ত মানুষকে নির্যাতন করেছে, আমরা ভাবছিলাম আওয়ামী লীগ একটি বড় দল, এখন পতনের পরে দেখতেছি মোটেও বড় দল না। দলীয় সামান্যতম কোনো পাওয়ার তাদের নাই। তার কারণ হলো তারা যা কিছু করেছেন সব প্রশাসনের ছত্র ছায়াই করেছেন, দলীয় পাওয়ার। যদি প্রশাসনের ছত্র ছায়া না করতো, আজকে উত্তরাও তো আমি কোথাও আওয়ামী লীগ দেখি না। ছাত্রলীগ, যুবলীগ তোলা রাশি দিয়ে বাড়ি সালাম দিয়েও তোমাদেরকে কোথাও পাওয়া যায় না। কোথায় গর্তের ভিতরে ঢুকে গেলাম। এখন শেখ হাসিনা ভারতে যাইয়া বর্ডার পাস হইয়া মোদির সঙ্গে মিল্লা ওখানে যায় কিছু পুটপাট করে, কয়েকদিন পর একবার পুটপাট করছে, বিচারপতিদের দিয়ে কু করে ফেলবে, সেটাও আমাদের দেশের ছাত্র জনতা আমরা সকলে মিলে সেটাকে প্রতিহত করেছি। আবার নামাইছে আনসার বাহিনী, এটাকেও প্রতিহত করছি। এখন ছাড়ছে ফানি ছাড়ার পরও কিন্তু আমরা পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছি। এই দেশের পুলিশ লীগ আওয়ামী সরকারের আমলে যারা আওয়ামী লীগের সুযোগ সুবিধা ভোগ করেছেন, যারা দলীয় কর্মীর মতো কাজ করেছেন, শেখ হাসিনা বাগবার সাথে সাথে তারাও কিন্তু কাজ থেকে অব্যাহতি নিয়েছেন। বাংলাদেশে একজন পুলিশও ছিল না। ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই, আমার কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ধন্যবাদ জানাই। রাতদিন 24 ঘন্টা রাস্তায় ট্রাফিকের কাজ করেছেন তারা, পাহারা দিয়েছেন। এই দেশে সংখ্যালঘুরা যেই নিরাপদ, ভারতেও সেই নিরাপদ নয়। সংখ্যালঘু নির্যাতনের দোয়া তোলে, শহীদ মিনারে সংখ্যালঘুদেরকে নামায়ে মিথ্যা বানোয়াট অভিযোগ করে এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য
শেখ হাসিনা ভারতে বসে বসে চেয়েছিলেন, তাও এই দেশের কওমি মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়ে নস্যাৎ করে দিয়েছে। সংখ্যালঘু ভাইদেরকে বলবো, সামনে পূজা আসতেছে, পূজা করবেন নির্দ্বিধায়। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, এই দেশের নাগরিক সুবিধা আপনারা বুক করবেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনারা আপনাদের ধর্মের কাজ করবেন, আমাদের কোনো আপত্তি নাই। পরিষ্কার ভাষায় বলছি, ওই পেসিজ সরকারের ছত্রছায়ায় আমি শুনছি ওই সাদিয়ান গ্রুপের যিনি বড় লিডার, ওনার বেগম সাহেব নাকি আমাদের দেশের শেখ হাসিনা বান্ধবী। ওই বান্ধবীর সঙ্গে বান্ধবী যুগ সাজস করে আমাদের দেশে অনেক কিছু করছেন। ওই যে টঙ্গী বিশ্ব ইজতেমা দেখছেন, এখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়, গোটা পৃথিবীর থেকে বিভিন্ন দেশ থেকে লোকজন আসে। কিন্তু আমরা যখন ইজতেমা করে আসলাম, পরের ইজতেমায় দেখছি ভিতরে কুত্তা ঘুরে। এই অবস্থার যারা সৃষ্টি করেছেন, সেইটা কুত্তা গুরুক আর গরু ছাগল স্বরূপ, এরপরও কিন্তু তাদেরকে জেয়ে রাখছিলেন ওই সরকার। ওই সরকার যেহেতু এখন নাই, ওই সরকারের ছত্রছায়ায় যে যত কাজকর্ম করেছে, ওই সমস্ত কাজও এখন আর চলতে দেওয়া যায় না, চলতে পারে না, চলতে পারে না, চলতে পারে না। আজকে বৈষম্য বিরোধী, দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন, যাদের আন্দোলনে যাদেরকে আল্লাহ পাক আবাবিল হিসাবে কবুল করে শেখ হাসিনার পতন হয়েছে, ব্রিটিশ সরকারের পতন হয়েছে, সেই ছাত্র জনতা এখানে বসে আছেন। তাদের কাছেও বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের কাছেও বলতে চাই, সেই সাত গ্রুপ বাংলাদেশে তাবলীগ নিয়ে কোনো কাজ করতে পারে না, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, নিষিদ্ধ ঘোষণা করা হোক, নিষিদ্ধ ঘোষণা করা হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।